ومن حديث النبوية صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا ومن هم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن أهل الله وخاصته رواه ابن ماجه وصدق رسوله النبي الكريم وقال سبحانه وتعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সবাই পড়ুন বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কণ্ঠ ছেড়ে দিয়ে ভালোবাসা দিয়ে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নং বদরপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 27 ডিসেম্বর 2025 এর প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি জনাব আলী আশরাফ সাহেব, সভাপতি 2 নং বদরপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদ, রব্বুল আলামিন এই সভাপতি সাহেবকে কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন, আমাদের কুমিল্লার রত্ন, কুমিল্লার গর্ব, বিশিষ্ট আলেমী দ্বীন, গবেষক, সাথে সাথে জননেতাও বটে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। আমার অত্যন্ত কলিজার ভাই, হৃদয়ের ভাই, মহব্বতের ভাই হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহকারী অধ্যাপক, মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসা। আল্লাহ পাক ভাইয়ের জবানকে কবুল করুন, মঞ্জুর করুন। একামতে দ্বীনের উপর কোরআন প্রতিষ্ঠা সংক্রান্ত ব্যাপারে ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর আপনাদেরকে শুনিয়ে গেছেন। ভাইয়ের হায়াতে আল্লাহ বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন সুদূর পঞ্চগড় থেকে আগত, যেখানে এখন শৈত্য প্রবাহ চলছে, পঞ্চগড়, জনাব হযরত মাওলানা মুফতি মফিজুর রহমান পঞ্চগড়ি সাহেব, খতিব, তেলিপাড়া জামে মসজিদ, ভাউলাগঞ্জ বাজার, সিনিয়র শিক্ষক, ঘরপাড়া জান্নাত বাগ মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি, ওনার এই ভাউলাগঞ্জ, ধরণীগঞ্জ, চিকনমাটির মোড়, ফার্মের হাট, দেবীগঞ্জ, গাজুকাঠি, ওনার এলাকায় আমি অনেক সফর করেছি, অনেক দূর থেকে ভাই এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আগমনকে কবুল করুন। উনি যতটুকু আলোচনা করেছেন সেই আলোকে যারা শুনেছেন আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মেহমান বৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আমার আদরে স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, শুরুতে রব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছে, শুকরিয়া আদায় করছি যে মহামনিব, মহান মালিক আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশাল নীল আকাশের নিচে চট্টগ্রাম উপজেলার 2 নম্বর বদরপুর দক্ষিণ পূর্ব পাড়ার সবুজ জমিনের উপর অত্যন্ত আনন্দমুখর পরিবেশে, অনুকূল পরিবেশে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার, বসার, কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মাহবুদের প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাইব, এই পাশে তো লোকজন একটু বেশি, আগে ওনাদের মতামতটা একটু জানি। আপনারা একটু নীরব থাকবেন, এই দিক থেকে আওয়াজটা করবেন। কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? মাশাআল্লাহ, খুশির পরিমাণটা কি অল্প না বেশি? এবার আপনারা নীরব থাকবেন। এই দিকের অবস্থা, এখানে উপস্থিতিটা একটু কম আছে। আপনারা কি কোরআনের মাহফিলে আসতে পেরে কি খুশি? খুশির পরিমাণ কি অল্প না বেশি? এইদিকে খুশির পরিমাণও বেশি, জজবাও বেশি। এবার আমরা সবাই বলবো, আমাদেরকে খুশি করেছেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা কি দরকার আছে না নাই?
আমাদের রব্বুল আলামিন যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আমাদের কি আর কোনো চিন্তা থাকবে? আসুন তাহলে আমরা রব্বুল আলামিনকে খুশি করি। আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে, মহব্বতের সাথে উঁচু আওয়াজে আমরা সবাই পড়ি, আমরা বেকি মিলি কই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসাকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। আমার দুইজন কলিজার টুকরা ভাই দাওয়াত দেয়া থেকে শুরু করে আজকে এখানে আসা পর্যন্ত নিয়মিত যোগাযোগ করেছেন। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো সেই দুজন ভাই এই শীতের মধ্যে দৌড়াদৌড়ি করছেন। একজন হচ্ছেন আমার কলিজার টুকরা প্রিয় ফরিদুজ্জামান, চিনেন নাকি আপনারা? আল্লাহ পাক ওনার হায়াতে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার আরেকজন ভাই নাম হচ্ছে নোমান, চিনেন নাকি? উনি অনেক কষ্ট করেছেন, আল্লাহ ওনাকেও উত্তম জাযা দান করুন। সাথে সাথে ওনাদের সাথে যে যুব সমাজের টিম, এই যে কানের মধ্যে বাতাস লাগতেছে তারপরে খাড়াই রয়েছে, কষ্ট করতেছে, আল্লাহ এই যুবকদের খেদমতকে কবুল করুন। ছোট্ট ছোট্ট ছেলেরা আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে, তারা ঠান্ডাকে পরোয়া করে নাই। আল্লাহ পাক এই ছেলেদেরকে, এই তরুণদেরকে, কিশোরদেরকে, শিশুদেরকে, যুবকদেরকে রব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। এবার আমরা রব্বুল আলামিনের খুশির জন্য আরেকটু আমল করে নেই, সবাই আমার সাথে পড়বেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা সবাই পড়ব ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সর্ব অবস্থা আমরা প্রশংসা করব কার? ভাত খেয়ে প্রশংসা করব কার? ভালো কাজ করে প্রশংসা করব কার? বউরে পিটাইয়া প্রশংসা করব কার? এই তুমি বউ আছে নাকি? এরা নাকি বউ পিটাই প্রশংসা করবে। সাবধান সাবধান, বউ পিটানো যাবে না। কেমন ভালো মানুষ, ভালোবাসার মানুষের গায়ে কি হাত উঠানো যায়? আপনারা কি বউ হিডেন নিও? আপনারা যদি আপনাকে বউ হিডেন তাহলে আপনাকে 14 গ্রামের মাইয়া কিন্তু আর বউ, তাহলে 14 গ্রামের মানুষের রূপে আমি কিন্তু দুমদারাক্কা চালাবো। আমার শ্বশুর বাড়ি কই জানেন নাকি? ধনুষাড়া। ও এগুন কইয়া লাইছে ধনুষাড়া। যে বড় হুজুর মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব মরহুম, উনি আমার শ্বশুর, ওনার ছোট মেয়ে আমার স্ত্রী। তো যাই হোক, আমি আপনাকে জামাই, হয় কারো দুলাভাই, কারো ছোট ভাইয়ের জামাই, কারো ফুফা, কারো খালু, কোন একটা কিছু হবো কি। কেমন মূল কথা ঘুরি হিরি আমরা এরি দেখবনি আমরা মানে আপনাকে কি বেশি ঠান্ডা লাগেনি? কল মুনাজাত করে দিতাম নি, তাহলে কিছুক্ষণ কি সময় দেওয়ান যাইব? আচ্ছা, কতক্ষণ দিবেন সময় আপনারা? ওমা কয় কি তো 12টা, একটা 12টা দেখেন, 12টা সময় দিতে গিয়ে আপনাকে 12টা বাজে গেলেন না। বেশি ঠান্ডা লাগলে পরে আবার কাশি খুশি শুরু হইব। গতকালকে ফেনীতে আমি প্রোগ্রাম করতে, হ্যাঁ ফজরের নামাজের ব্যাপার স্যাপারও আছে, ফেনীতে গতকালকে প্রোগ্রাম করতেছিলাম। তা আলোচনা অবস্থায় ঠান্ডা নেমে আসছে, এই কাশি শুরু হয়ে গেছে। পরে আয়োজকরা বলে হুজুর তাহলে দোয়া করে দেন। তো আলহামদুলিল্লাহ 1 ঘন্টা পর দোয়া করে দিয়েছি। তো আজকে আপনারা বেশি সময় দেওয়া লাগবে না, আপনারা ইনশাল্লাহ 1 থেকে 1 ঘন্টা সময় যদি দেন, আমি আপনাদেরকে কোরআনের কিছু সার নির্যাস তথ্য দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আমার শ্রদ্ধেয় কলিজার টুকরা মিজানুর রহমান আতিকি ভাইয়ের আলোচনার পর আমার আলোচনা কতটুকু আপনাকে হওয়াব লাগবে আমি জানি না।
কারণ হেমিয়ার আলোচনা তো হলো ঝাঁকা ঢাকা গরম আলোচনা, জননেতা তো, আমি এলাম ঠান্ডা মানুষ, তখন ঠান্ডা আলোচনায় ঠান্ডার মধ্যে কতটুকু ভালো লাগবো জানি না। যাক, চেষ্টা করি। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের নাজিল করা কিতাব, একেবারে ঠান্ডা কিতাব কোরআনুল কারীম। এই কিতাব কি ঠান্ডা না গরম? না কয় কিতাব আসলে গরম? এই গরম কিতাব, এই কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআনের 93 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। কত নাম্বার সূরা? 93 নম্বর সূরা। নাও 14 গ্রামের মানুষ যেরকম গরম, কোরআনের মাহফিলে গরম কোরআনের কাছে হয়তো আপনারা গরম হইতে নাইতে আসেন না, ঘটনা কি বুঝলাম না। এত ঠান্ডা যদি হয় তাহলে দিন কায়েম করবেন কিভাবে? আর একটু গরম হতে হবে, বাঘের বাচ্চার মতো জবাব দিতে হবে। কত নাম্বার সূরা বলেছি? 93 নাম্বার সূরা। সূরাটার নাম সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হচ্ছে 11, আর পুরা একটা সূরা নিয়ে একটা রুকু। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে, সেই জন্য এই সূরাটি হলো মাক্কি সূরা। আসুন তাহলে আমরা এই কোরআনুল কারীম থেকে ধারাবাহিক তাফসীর শুরু করে দেই। রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাদের সকলকে এই কোরআনের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদেরকে লাভ হবে না লস হবে? কোরআনকে আমরা সবাই ভালোবাসি তো, তাহলে একটু বলেন তো কোরআনটা কে নাজিল করছেন? যারা কথা কয় নো হে তারা হারে না। কোরআনটা কে নাজিল করছেন? সবাই একমত? হে কোরআন, তোমাকে তো আল্লাহ পাক নাজিল করেছেন, আমরাও জানি, সবাই জানে, কিন্তু তুমি একটু পরিচয়টা দিয়ে দাও, তোমাকে যে আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআনের কাছে একটা দাবি রাখলাম, আপনাদের কেমন মনে হয় কোরআন কি তার জবাবটা দিতে পারবে? তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ চলবে নাকি? এই কোরআনুল কারীমের মধ্যে কি কোনো সন্দেহ টন্দেহ আছে? যদি কেউ বলে এই কোরআনের মধ্যে সন্দেহ আছে, তাহলে কি তার ঈমান থাকবে? হে কোরআন, তোমার মাঝে যে সন্দেহ নেই, তোমার প্রমাণটা তুমি দাও। কোরআন বলে দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আর এই কিতাব, এই কোরআনুল কারীম আল্লাহ পাক মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন। মনে রাখতে আপনাদেরকে একটু দাওয়াত দিয়ে রাখি, ধনুষার যে 3 দিন ব্যাপী মাহফিল হয়, সেখানে ইনশাআল্লাহুল আজিজ ফেব্রুয়ারির 7 তারিখে আমি আসব। আজকে যদি কিছু কথা বাকি থেকে যায়, তাহলে ফেব্রুয়ারির 7 তারিখ, বেশি দিন বাকি নেই, আপনাদের সেখানে দাওয়াত থাকবে, আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ? আপনারা বলছেন নাই, কোরআন বলে যে মোটেই নেই। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন আল্লাহ পাক তোমাকে নাজিল করেছেন, তোমার মধ্যে কোনো সন্দেহ নেই, এখন তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও তুমি এই পৃথিবীতে কেন এসেছো। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনারা এই মাহফিলে কেন এসেছেন, আপনারা জবাব দেবেন আমরা কোরআনের কিছু কথা শুনতে এসেছি। এটা হলো উদ্দেশ্য, কি ঠিক? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে কি নেই? কোরআন বলে দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
ওগো রাসূল আমার, আপনার প্রতি এই কিতাবকে নাজিল করা হয়েছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এখন আপনারা বলেন, আমরা কি অন্ধকারে থাকতে চাই না আলোর দিকে যেতে চাই? মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী রয়েছে যারা এই কোরআনের আলোকে সহ্য করতে পারে না। বিগত 16 বছরে আমরা মনে করছিলাম যে শুধু তারাই, এখন দেখি যে না, শুধু তারা নয়, তারা ছাড়াও আরো কেউ কেউ আছে কোরআনের আলো সহ্য করতে পারছে না। যারা কোরআনের আলোকে সহ্য করতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুর রাহিমাহুল্লাহর ভবিষ্যৎবাণীকে বাস্তবে রূপান্তরিত করে দিয়েছেন, মামার বাড়ি দিল্লিতে গিয়ে পৌঁছায় দিয়েছেন। ভবিষ্যতেও যদি এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআনের আলোকে সহ্য করতে না পারে, একটা শ্রেণীর স্থান তো দিল্লিতে হয়েছে, আরেকটা শ্রেণীর স্থান বঙ্গোপসাগরও হয় কিনা সন্দেহ আছে। অতএব আগে ভাগে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আমরা মুসলমান দাবি করছি, আমরা কোরআনকে পেছনে নয়, আমরা এই কোরআনকে বুকে ধারণ করে বাঁচতে চাই। কি ঠিক না ঠিক? তাহলে বলেন, কোরআন অন্ধকার থেকে কোন দিকে আনবে? আলোর দিকে। আমরা কেউ অন্ধকারে থাকতে চাই না। প্রিয় বন্ধুগণ, যারা আলোর দিকে আসতে চায় না, আমি তাদের উদাহরণটা এইভাবে দিয়ে থাকি। আমাদের দেশে এক ধরনের পাখি আছে, সেই পাখিটার নাম হচ্ছে পেঁচা, ইংরেজিতে আউল। পেঁচা নাম শুনছেন আপনারা? হেঁসা দেখছেন নি? আমরা আমাদের কুমিল্লা নোয়াখালীতে এটা হেঁসা কয়। হেঁসা কন? আচ্ছা, হেঁসা পাখি আরোগ্য আছে, জ্ঞানে আমরা সাইন্সরা কই। আমার বাড়ি তো বড়ুরা। আমগো রফিকুল্লাহ আফসারি মাশাআল্লাহ আরো সুন্দর করে কইতে পারে। হেতে আর কি কইতাম, 2024 আমি হজে ইন্টারনেট থেকে আমার হোটেলের অ্যাড্রেস বাহির করছে। আমারে এত বেশি মহব্বত করে, এমনি তো সবসময় আপনি আপনি করে বলে, একান্ত হয়ে ভাই তুই। তো রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে বললো যে নাসিরউদ্দিন হেলালি নামে এই হোটেলে একজন আছে, আমি ইন্টারনেটে পাইছি, এখন তুই কত নাম্বার রুমে আছে। আমার রুম নাম্বার দিছে, পরে যাই হাতের সকাল 10টার সময় ঠকঠক শুরু করছে। মাত্র ঘুম আসছিল, চোখ ডলতে ডলতে উঠলাম, খুলে দেখি যে ভাই ছোট ভাই রফিককে বাদাইমা। আগে তুমি ভাই তুই কি লে আইস, ভাই তুই আরে খবর না দিন, আয় তোরে টোয় বার করিয়ে এলাইছি। আগে ভাই আস্তে কথা কো, এখানে একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন এলজিইডির। তোকে কোন গা? আমি কই যে শুয়ে আছে। নাম কি? আমি আনিসুর রহমান। এখন কিনা ধাক্কানো শুরু কই, আনি চৌট। আমি আল্লাহ রে, কয় কিহের বাড়ি? পাবনা। আপনি এরকম শুরু করাক, আনি চৌট উঠছে। আমার হুজুর উনি কে? আমি বললাম যে নোয়াখালীর হুজুর একজন বলে যে আসলে কুমিল্লার রফিকুল্লাহ আফসারি সাহেব। ও হুজুর আসসালামু আলাইকুম। এখন কয় কে? কয় এই আনিচ্ছা, এত বড় সরকারি চাকরি করছ, এক্সিএন ছিলি, তুই কত টাকা ঘুষ খাইছ জীবনে? আমি আফসারি তুই আরে বেজ্জিতি করে ছাড়া দিবে না। ভাই তুই কত ঘুষ খাইছ? ভাই ঘুষ তো খাইছি, কত খাইছি হিসাব নাই। আমি জিজ্ঞানের উদ্দেশ্য হলো, ভাই রে বাঁচবেন কতদিন? পবিত্র মক্কার জমিনে এসেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন। এটা তওবার জায়গা, দোয়া কবুলের জায়গা, আল্লাহর কাছে মাপ চাইয়া যান। দেখেন এখন আর ওই এক্সিএন এত বড় অফিসার, ওনার হাতে আমার ছিলেন না, আমার হাতে রফিকুল্লাহ আফসারির ভক্ত। আমি মনে করছিলাম আল্লাহ রাগ করবো নাকি। রফিকুল্লাহ আফসারের মধ্যে আল্লাহ অনেক ইলম দান করেছেন এবং কথা অনেক তাসির। পরে আমার ভাই কোন হুসুসি আমলগে আরে হজে আনবেন নি। আমি আচ্ছা ঠিক আছে, কয় না মক্কার বুকে ওয়াদা দেন লাগবে। আমি আচ্ছা ওয়াদা দিলাম। তো 25 এবার আমার সাথে যাই হজ করছে মিনাতে। আরে আমনে কিনে দিয়ে হতান লাগবো। আমি তো হোক আচ্ছা যাও। উনি খুব সুন্দর করে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। আমি অবশ্য রফিকুল্লাহ আফসারি ভাইয়ের মতো অতটা পারি না। আজকেও হয়তো 3টা মাহফিল করতেছে আমার ভাইটা, যেখানেই আছে আল্লাহ তার জবানকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন বলি আমিন। যাই হোক, যে কথাটা আমি বলছিলাম, আমরা অন্ধকারের মধ্যে কেউ থাকতে চাই না।
তাহলে একটা পাখির নাম বলেছিলাম পেঁচা, বলেন একটা পাখির নাম, আরেকটা পাখির নাম স্যাংজোড়া, যেটাকে শুদ্ধ বাংলা বলা হয় চামচিকা। বুঝতে পারছেন তো? চামচিকা, পেঁচা। একটু বলেন তো এই পাখিগুলো কি সূর্যের আলোর ছিলাম যে ঠেলার লাগে দিছে আতুড়ে এলাইন, ও মা গো মা, আমার হোরবাড়ির এলাকা মানুষ শক্ত আছে, কঠিন বুঝের মানুষ, আলহামদুলিল্লাহ একজনও চান্দাবাজ হইতে চায় না। তাহলে আজকে আমরা যারা এখানে আছি, আমরা চান্দাবাজকে বাংলার জমিন থেকে নির্মূল করতে চাই, রাজি আছেন? মাশাআল্লাহ, এটা ঠিক আছে। তাহলে আসুন, তাকবীর কয়টা না গেল? 40-এর উপরে আর 40-এর নিচে। এবার আসেন সবাই মিলে আমাদের মাবুদের খুশির জন্য আমরা আর একটা তাকবীর দিই। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাদ্য যেখানে, মদ জুয়া যেখানে, ইসলাম আছে যেখানে, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। সূরাতুদ দুহা বলেন, সূরাতুদ দুহা। একেবারে সিংহ শাবকের মতো, বাঘের বাচ্চার মতো জবাব দিতে হবে। সূরাটার নাম সূরাতুদ দুহা। এটা অনেকেই পারে, ছোট বাচ্চারাও মুখস্থ পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ওয়াদ-দুহা, শপথ উজ্জ্বল দিবসের, শপথ মধ্য দিবসের। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং অন্ধকার রাতের শপথ। রাত যখন নীরব হয়ে যায়, নিঝুম হয়ে যায়, সেই অন্ধকার রাতের শপথ। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো রাসূল, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং তিনি আপনার উপর অসন্তুষ্ট নন। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিঃসন্দেহে আপনার পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়েও উত্তম হবে, ভালো হবে। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন, আর অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত দেবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। এরপর আল্লাহ পাক বলছেন, তিনি কি আপনাকে এতিম হিসাবে পাননি? তারপর আপনাকে আশ্রয় দেননি? এরপর রব্বুল আলামিন বলছেন, তিনি অবশ্যই আপনি যখন পথ পাননি আপনাকে পথ প্রদর্শন করেছেন, আপনাকে পথ দেখাইয়েছেন। এরপর রব্বুল আলামিন বলছেন, তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর আপনাকে তিনি ধনী বানিয়ে দিয়েছেন। কাজেই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না।
এবং কোনো সায়েল, কোনো ভিক্ষুক, কোনো প্রার্থী যদি আপনার কাছে আসে, আপনি তাকে তিরস্কার করবেন না। আর নিজের প্রভু, নিজের রবের নিয়ামত আপনি প্রকাশ করতে থাকুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যই বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দু, এই ছিল আমাদের আজকের এই তেলাওয়াতকৃত সূরাতুদ দুহা এর সরল অনুবাদ। এবার একটু আওয়াজ করেন, একেবারে বলছি সিংহ শাবকের মতো, বাঘের বাচ্চার মতো। সূরাটার নাম কি? হিসে যেগুন কন হেগুন কাল্লা গুমিত্ব নুড়ি কইব লাগে জন। সূরাটার নাম কি তাও? সূরাতুদ দুহা। এরপরে আসেন, কত নাম্বার সূরা? মাশাআল্লাহ, বাচ্চাকে কইয়ালেছে বেকের আগে দি। কত নাম্বার? 93। আচ্ছা, এই সূরার মধ্যে আয়াত কয়টা? 11টা। সূরাটা মাদানী, সূরাটা মাশাআল্লাহ হুঁশ আছে দেখা যায়। আমি হুঁশ আর এলাইলো আপনাকে হুঁশ ঠিক আছে। সূরাটা কি মাক্কি না মাদানী? মাক্কি। সূরাতুদ দুহা। এই সূরাতুদ দুহা কেন নামকরণ করা হয়েছে? এই সূরার প্রথম আয়াতে কারিমার মধ্যে ওয়াদ-দুহা শব্দটি রয়েছে, এখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুদ দুহা। এখন এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? কি নিয়ে এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন? হতাশা দূরীভূত করার জন্য, আশার আলো দেখানোর জন্য এই সূরাটা নাজিল করা হয়েছে। তাহলে নিরাশ মানুষকে, হতাশাগ্রস্ত মানুষকে আশার আলো দেখানো, এটাই হচ্ছে সূরাতুদ দুহা মূল আলোচ্য বিষয়, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এখন এই সূরাটি কেন অবতীর্ণ হয়েছে, কেন নাজিল হয়েছে, কেন প্রয়োজনীয়তা দেখা দিল এই সূরাটি অবতীর্ণ হওয়ার? আমি কি বলবো? এভাবে ধারাবাহিকভাবে বললে আপনারা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল 17 বছর। আওয়াজ করেন, বয়স। ব্যাকে কিন্তু হড়া দেওয়া লাগবো, আমি হড়াইতাম বইছি। বয়স কত? 17 বছর। তখন যে একটা সংগঠন মক্কার বুকে প্রতিষ্ঠিত হয়েছিল, সংগঠনটার নাম কি? ও মা গো, ব্যাকে তো জানে দেওয়া যায়। ব্যাকে সবাই মিলে কত কনসেস নাম কি? হিলফুল ফজল, শান্তি সংঘ। মানুষের কল্যাণের জন্য সেই সংগঠনটা করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন কত? 17। 17 বছরকে কেউ আসেনি এনো থাকলে কোথায় হাত উঠে বসে, আব্বা কে আসো? 17 বছর বয়স, দেখি তোমার 17 হয়ে গেছে, মাশাআল্লাহ। এই ধরনের হলাইন মানুষেরই উদ্দেশ্য ছিল লুপ্তরাজ, খুন খারাপি, জেনাবে বিচার, নারী দর্শন, মানুষ খুন, এগুলো থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায়। এই 17 বছরের যুবকটা এরকম চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। চিন্তা করতে করতে, চেষ্টা করতে করতে 40 বছর বয়স পর্যন্ত পৌঁছে গেল। এবার একটা হিসাব করে ফেলেন, একটা বিয়োগ অঙ্ক করেন। 40 থেকে 17কে আপনি মাইনাস করেন, কত? 23। আওয়াজ করেন, কত? 23। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 40টি বছর পর্যন্ত, অর্থাৎ 23টি বছর মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য অনেক চেষ্টা করেছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন, গবেষণা করেছেন। উল্লেখযোগ্য কোনো রেজাল্ট আসে নাই, কারণ তখন কোনো ওহী ছিল না, কোরআন ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পদার্পণ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জাবালে নূর নামে একটা পাহাড়। বলেন, জাবালে নূর, নূরের পাহাড়। সেই জাবালে নূর পাহাড়ের চূড়ার মধ্যে একটা গর্ত রয়েছে, গুহা রয়েছে, তার নাম হলো গারে হেরা। গুহাটার নাম গারে হেরা। আমরা বাংলাদেশিরা বলি হেরার গুহা, হেরার গুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। বয়স কত তখন? বলেন, 40 বছর। 40 বছর 6 মাস 12 দিন তিনি সেই গুহার মধ্যে থেকে থেকে ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক আমার এখন যত বয়স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের উম্মুল মুমিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটা ঠিক তত ছিল। স্টেজ থেকে নামার সময় এখন
কারো হাত ধরে কাঁধে ধরে মাঝে মধ্যে নামতে হয়, উঠার সময় কাউকে ধরে উঠতে হয়। কিন্তু এই বয়সী একজন নারী নিয়মিত গারে হেরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য এবং পানীয় নিয়ে গিয়েছেন। আমি বলি আম্মাজান খাদিজাকে সেখানে তিনি নিজে নিজে উঠেন নাই, তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়মিত উঠানো হয়েছে। ঠিক না বেঠে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন। হঠাৎ করে এক অমাবস্যার রজনীতে একজন লোক এসে হাজির, বললেন ইকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাপ ছাপ তাকে জানিয়ে দিলেন আনা মা বিকারিইন, আমি পড়ার মানুষ না। এরপর শক্ত করে জড়াই ধরলেন, জড়াই ধরে আবার ছেড়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যখন জড়াই ধরেছিল মনে হয় যেন আমার জীবনটা বের হয়ে যাবে, আমার প্রাণবায়ু বের হয়ে যাবে। এখন তো থাকবে না, প্রাণবায়ু বের হয়ে যাবে। এরপর রাসূলকে আবার বললেন ইকরা। হুজুর বললেন আনা মা বিকারিইন। কয়বার হইল? দুইবার। আবার জড়াই ধরলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন আনা মা বিকারিইন। কয়বার গেল? তিনবার। এবার ওই ব্যক্তি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আয়াতগুলো নাজিল হয়ে গেল। যখন বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মা বিকারিইন বলে না। হুজুর কেন বলেন নাই এতক্ষণ পর্যন্ত? আমাকে বলা হচ্ছে ইকরা, আমি কি পড়ব, কি বলবো, কার নামে পড়ব? যদি বলে দেয় ইকরা বিইসমিল্লাত, ইকরা বিইসমিল মানাত, ইকরা বিইসমিল উজ্জা, ইকরা বিইসমিল্লাত হবল, তাহলে তো আমার কি অবস্থা হবে? অতএব আমি অপেক্ষা করে দেখি আমাকে কার নামে পড়তে বলে। যখন বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন অন্য কারো নামে আমাকে বলবে না। আমাকে বলা হয়েছে যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার নামে যাতে আমি পড়ি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একজন না, পরিবর্তন আছে? একই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো সেই রব, তিনি যেইভাবে চেয়েছেন মাতৃগর্ভে ঠিক সেইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে খাটো বানিয়েছেন, কাউকে পরশা বানিয়েছেন, কাউকে শ্যামলা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন। কারো চোখগুলো ঠিক আছে, আবার কেউ হয়েছে অন্ধ। বানিয়েছেন কে? আল্লাহ। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আমাকে পড়তে বলা হচ্ছে আমার রবের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর অপেক্ষা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে তেলাওয়াত শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পারেন আপনারা? একটু পড়েন না আমার সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যখন প্রভাত হলো, সকাল হলো, চলে গেলেন মক্কায় নিজ বাড়িতে। এরপর কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। তিনি ঘর থেকে বের হলেই দেখতে পান আকাশের মধ্যে ঝুলন্ত একটা চেয়ারের মধ্যে কে যেন ঝুলছে। আর নবীকে দেখলেই বলে, ইয়া মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, চাচা যান। তিনি বললেন, বলো কি বলতে চাও? আমি এরকম ঘর থেকে বের হলে দেখি আকাশ এবং জমিনের মধ্যবর্তী ঝুলন্ত একটা চেয়ারের মধ্যে কে যেন আমাকে কিছু বলতে চায়, ইয়া মুহাম্মদ বলে ভয় পেও না। আবার যদি তোমাকে এরকম বলে, তুমি বলবা যে তুমি কে, কি বলতে চাও। চলে আসার পর আবার দেখতে পেলেন ঝুলন্ত চেয়ারের মধ্যে ওই ব্যক্তি বললেন, ইয়া মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনতা, মাযা তুরিদ? তুমি কে, কি চাও আমার কাছে? তখন তিনি বললেন, আনা জিবরাইল। সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি কি চাও? আল্লাহ পাক আংশিক সূরা নাজিল করেছেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরকতময় একটা গোটা সূরা তিনি দিতে চাচ্ছেন, আপনি গ্রহণ করুন। সূরাটা হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাটা নাজিল হয়ে গেল। এরপর আংশিকভাবে নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তারপর আংশিক নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এরপর কোন রিওয়ায়াতে এসেছে 15 দিন, মুখস্থ করে ফেলেন কতদিন। আবার কোন রিওয়ায়াতে এসেছে 25 দিন, কোন রিওয়ায়াতে এসেছে 40 দিন। মোট কয়টা রিওয়ায়াত? প্রথম কতদিন? 15 দিন। আওয়াজ করেন, প্রথম। দ্বিতীয় রিওয়ায়াত 25 দিন, তারপর 40 দিন। এই তিনটার কোন একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ, টেনশন, আল্লাহ কি আমাকে ছেড়ে দিলেন কিনা, আর কি আল্লাহ আমাকে কোনো ওহী দিবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মন গড়া কোনো কথাও বলতে পারেন না। কোন মন গড়া কথা বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানুষ মন গড়া অনেক কথা বলতে পারে, বলে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ইশারা পান নাই ততক্ষণ তিনি কথা বলেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথাও বলতে পারছে না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশের ঘর ছিল ওনারই চাচা আবু লাহাবের। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। বলেন, আবু জাহেলের স্ত্রীর নাম উম্মে জামিল। ও মা গো মা, বেডি গো মধ্যে একেবারে মারাত্মক ঝগড়াটে, মারাত্মক কার্যকরিতা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা শুরু করলো, ও মুহাম্মদ, তোমার কাছে না নিয়মিত একটা শয়তান আসতো? নাউজুবিল্লাহ বলে জিবরাইলকে সে শয়তান বলতেছে। ওই শয়তানটা মনে এখন আর তোমার কাছে আসে না? তোমার আল্লাহ নাকি তোমার কাছে ওহী নাজিল করে, এখন আর ওহী নাজিল করে না? না, নতুন তো আর কিছু শুনাইতে পারছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিলের কথা, কাফের মুশরিকদের তিরস্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশা সব কিছু দূরীভূত করার জন্য সূরাতুদ দুহা নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মধ্য দিবস, উজ্জ্বল দিবসের কসম, আর কসম করছে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার রজনীর, অন্ধকার রাতের, রাত যখন অন্ধকার হয়ে যায়, নিঝুম হয়ে যায়, এখন আলোর শপথ কেন করেছেন? অর্থাৎ যখন ওহী নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যাতে টেনশন না করে, তা যাতে গ্রহণ করে। এরপর ওয়াল্লাইলি
ইযা সাজা, যখন ওহী নাজিল হবে না সেই সময়টাকে অন্ধকার ধরা হয়েছে, সেই সময় যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন না করেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আবার আমি মধ্য দিবস উজ্জ্বল দিবসের কসম করলাম এবং অন্ধকার রাতেরও কসম করলাম। এরপর আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, অবশ্যই আপনার রব, আপনার প্রভু আপনাকে ত্যাগ করেন নাই, আপনাকে ছেড়ে যান নাই, আপনার উপর অসন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। আমি কিছুদিন ওহী নাজিল করে নাই, শুধু আপনাকে একটু বিরতি দিচ্ছি, কারণ কোরআন এত একটা ভারী গ্রন্থ। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হয়, পাহাড় আল্লাহ পাকের ভয়ে একেবারে চৌচির হয়ে খান হয়ে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, এই কিতাবকে যদি মাউন্ট এভারেস্ট, কাউকারাডং, তাজিংডং, তুর পর্বত, পৃথিবীর বড় বড় পর্বতগুলোর উপরে যদি এই কোরআনকে নাজিল করা হয়, কোরআনের ওজনে, কোরআনের লোডে সেই পর্বতমালাগুলো ভেঙ্গে চৌচির হয়ে খান হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আমরা একটু বিরতি দিয়েছি, এই কোরআন তো আপনার উপর নাজিল হচ্ছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথাটা রেখে ঘুমিয়ে আছেন। যায়েদ বলেন, নবীজি আমার উরুর উপর মাথা রেখে, রানের উপর মাথা রেখে শুয়ে আছেন, আমার কাছে খুব ভালো লাগছিল। হঠাৎ করে নবীজির মাথাটা এত ভারী হয়ে গেল, মনে হয় যেন আমার উরুর উপর উহুদ পর্বত চেপে বসলো। কিছুক্ষণ পর নবীজি জানালেন, ও যায়েদ, আমার উপর আল্লাহ পাকের আয়াত কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা অনেক ভার হয়ে গেছে। হুজুর যদি ঘোড়ার উপর থাকতেন, উটের উপর থাকতেন, সেই অবস্থায় যদি কোরআনের কোনো আয়াত নাজিল হতো, উটের ঘোড়ার পা খুরা মাটির নিচে তলায় যেত। আল্লাহু আকবার। তাহলে ওহীর ওজন আছে না নাই? ওগো নবীজি, আপনার উপর যদি কন্টিনিউ ওহী নাজিল করতে থাকে আপনার কষ্ট হবে, সেই জন্য একটু বিরতি দিলাম। কি দিয়েছেন? একটু বিরতি দিলাম। আবার আপনার উপর ওহী নাজিল হয়ে গেল। আমি রব্বুল আলামিন তো আপনাকে ছেড়ে যাই নাই। আপনার চাচি উম্মে জামিল আপনাকে কটাক্ষ করেছে। এরপর আপনি একদিন বসা ছিলেন, বাহিরে আবু বকর ছিল আপনার পাশে। খুব খেয়াল করে শুনুন, উম্মে জামিল একটা বড় পাথর নিয়ে চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করবে, রাসূলকে শেষ করে দিবে, খতম করে দিবে। উম্মে জামিল এসে বললেন, আবু বকর, মুহাম্মদ কোথায়? না মুহাম্মদ। আবু বকর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তুমি কি জানো না? উম্মে জামিল বলল, যদি আমি জানতাম তাহলে তো আবু বকর তোমাকে আমি জিজ্ঞেস করতাম না। আমার নবীজিকে তোমার এত প্রয়োজন কেন, কি কারণ বলো? উম্মে জামিল বলল, মুহাম্মদ আমাদের বিরোধিতা করছে, আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করছে, অতএব এই মুহাম্মদকে তো আর ছেড়ে দেয়া যায় না। আমি যে এই বড় পাথরটা নিয়ে আসছি, আজকে পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট লাগে না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তখনও করছে, এখনো কি আছে না নাই? রাসূলের বিরোধিতা যদি কেউ করে, কলিজার মধ্যে কি আগুন জ্বলে আপনাদের না ঠান্ডা? যেভাবে আওয়াজ করছেন মনে হয় যেন শীতে আপনাদেরকে বরফ বানায় ফেলছে। একটা তাকবীর দেন তো দেখি। আল্লাহু আকবার। আচ্ছা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এসেছে। মহিলাটার নাম কি বলেছি? উম্মে জামিল। কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। তো বলল, তুমি যেহেতু এতই মারার ইচ্ছা, তো তুমি খুঁজে বের করো আমার নবী কোথায় আছেন। ঠিক আছে, আজকে তোমার নবীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আবু বকর বলে, আচ্ছা যাও 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 যাও, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু বকর একসাথে আছে। উম্মে জামিল চলে যাওয়ার পর এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে জামিল আসলো, আপনাকে তালাশ করলো। কত আবু বকর, আমি তো এখানেই ছিলাম, আমি তো সবই শুনলাম, সবই দেখলাম। তো উম্মে জামিল আপনাকে দেখলো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো, সে আমাকে হত্যা করতে এসেছে, আল্লাহ পাক তার চোখের উপর একটা পর্দা দিয়ে দিয়েছেন। দুনিয়ার সব দেখে কিন্তু সে আমাকে দেখছে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো রাসূল আমার, ওগো হাবিব আমার, আল্লাহ পাক আপনাকে ভুলে যান নাই, পরিত্যাগ করেন নাই। আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট নন। এরপর রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার বর্তমান যে যুগ, আপনার এই সময়, পূর্বের সময়, এর চেয়ে সামনের সময়টা আপনার আরো ভালো আসবে। সুবহানাল্লাহ পড়েন। মাক্কি জীবন অনেক কষ্টে যাচ্ছে, আরো সুন্দর আসবে আপনার জীবন। আল্লাহ এমন কিছু আপনাকে দেবে, আপনি খুশি হয়ে যাবেন। ঠিক এরই মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য ওমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবকে দান করেন। কয় ওমরের জন্য দোয়া করছেন? ওমর ইবনে হিশাম সেটা হলো আবু জাহিল্লাহ, আর ওমর ইবনুল খাত্তাব তিনি হলেন আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে দোয়া করছেন, আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধির জন্য এই দুই ওমরের একটা ওমর আমার দরকার। পরের দিন দুপুর বেলা সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারুল আরকামে কোরআনের সবক দিচ্ছেন। ঠিক এমন অবস্থায় দুপ 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 ঘোড়ার খুরার ধ্বনি শুনতে পাচ্ছে। কি ব্যাপার, কি আসতেছে এরকম? বেড়া তো পাতার বেড়া, ফাঁকি দিয়ে দেখা যাচ্ছে ওমর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরের পেছনের দরজা দিয়ে আপনাকে বের করে দেই, আপনি পালিয়ে যান, ওমর আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওমর তো আসছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে ওমরকে এখানে পাঠাচ্ছে। অতএব তোমরা ভয় পেও না, চিন্তা করো না। ওমরের গতির মধ্যে আমি একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। ঘরের দরজা নক করলো দারুল আরকাম সাফা পর্বতের পেছনে। ঘরের দরজা নক করার সাথে সাথে সাহাবা ইকরাম চিন্তা করলেন, রাসূলকে সামনে দেব না। ওমর যদি মাথা গরম করে রাসূলকে হত্যা করে ফেলে, ঘরের দরজা আমরা খুলবো, প্রয়োজনে আমাদের জীবন যাক, আমাদের নবীর জীবন যেতে দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা থামো। রাসূল নিজেই ঘরের দরজাটা খুলে দিলেন, খুব দিল দিয়ে বললেন, ওমর, জীবনে বহু পাগলামি করেছো রে ওমর, তোমার পাগলামি কি থামবে না? আর কতদিন পাগলামি করবে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোলা তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য। আপনার কদম মোবারকে আমি এই তলোয়ারকে সমর্পণ করলাম। ঈমান আনতে চাই, কি পড়তে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওমর ঈমান আনলেন। ঈমান এনে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন ইসলাম এটা পাওয়ারফুল ধর্ম, আল্লাহ পাকের দেয়া। প্রকাশ্য দাওয়াতি কাজ শুরু করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শুনো,
মাক্কি জীবন চলছে, কঠিন জীবন চলছে। অতএব এখনো প্রকাশ্য দাওয়াত দেওয়ার নির্দেশ আসে নাই, আমরা গোপনে গোপনে দাওয়াতি কাজ করব। তাহলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, এটা যেহেতু দ্বীনের কৌশল, ইসলামের কৌশল, আপনি কৌশল অবলম্বন করেন, আল্লাহ পাকের ইশারা অনুযায়ী চলেন, তবে আমাকে একটু অনুমতি দেন, আমি একটু মিছিল করব। 14 গ্রামের মানুষ মিছিল করতে হারেনি, গেছেন নি? 14 গ্রাম কোন মিছিল করতেন, গেছেন নি? কুমিল্লা গেছেন নি মিছিল করতেন? মাশাআল্লাহ, তাহলে জজবা ভালোই আছে। কাজী ইয়া রাসূলুল্লাহ, তাহলে অন্তত একটু মিছিল করার অনুমতি দেন। আচ্ছা ঠিক আছে, অনুমতি দিলাম। ওমর একটা আওয়াজ করলেন, 11 জন রাজি হয়েছে। কয়জন? 5 জন। 2টা সারি করছে, প্রথম সারিতে 5, দ্বিতীয় সারিতে 6। প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন ওমর স্বয়ং, আর দ্বিতীয় সারিতে সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছেন। তাকবীর, আল্লাহু আকবার দিতে দিতে কাবার দিকে চললেন। যখন কাবার কাছে গিয়ে পৌঁছলেন, কিরে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, এরা কারা কারা কারা? আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, আবু সুফিয়ান সব দৌড়ে আসছে। এই কি হলো? তখন তিনি বললেন, আমি এক লাইনের একটা কথা বলবো তোমাদেরকে। ওমর, কি বলতে চাও? কথাটা হলো, কোন সন্তান যদি মা বাবার বুক খালি করতে চাও, কোন স্বামী যদি স্ত্রীকে বিধবা বানাতে চাও, কোন বাবা যদি সন্তানকে এতিম বানাতে চাও, তাহলে ওমরের সামনে দাঁড়ান, না সরে যাও। আল্লাহু আকবার বলেন। সেরকম একটা ওমর সারা পৃথিবীতে যদি আসতো, সারা পৃথিবী ঠান্ডা হয়ে যেত। তা আমাদের তো এখন আলাদা আলাদা রাষ্ট্র, অন্তত আল্লাহ বাংলাদেশে তুমি একটা ওমর আমাদেরকে দান করো। বাংলাদেশে যদি একটা ওমরে নাজিল হয়, তাহলে টেন্ডারবাজি, ধান্দাবাজি, সকল প্রকার চান্দাবাজি সব ঘরে হাঁদাই যাবো। কথা কোন ঠিক না ঠিক? শুধু দরকার একটা ওমর। আল্লাহ তুমি আমাদেরকে একটা ওমর দান করো। আল্লাহ যে কোরআন আমাদের কাছে দিয়ে রেখেছ, এই কোরআনটাকে যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, ওমরের মতো সাহস নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করো, বলি আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে বাকি যেই 11 জন, বাকি যে 10 জন রইলেন, সবাইকে বললেন, শোনো, যতক্ষণ পর্যন্ত কাবাতে আমরা হাত লাগাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার স্লোগান চলবে। পারা যাবে? ওমরের মতো এরকম আল্লাহু আকবার স্লোগান দেয়া যাবে? পারা যাবে? মুসলিম উম্মাহ ঠান্ডার মধ্যেও কি সে জজবা উঠবে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আরে ভাই, ঘরে ঘরে আর কত জ্বালাইবেন? ঘরে ঘরে তো জ্বলছে, কত 54 বছর তো জ্বলছে, ঘরে ঘরে জ্বলবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘরগুলো ঠিক হয়ে গেছে। সংসদে যদি আপনি না জ্বালান, তাহলে কিন্তু চাঁদাবাজি, ঠেকবাজি, সুদ, ঘুষ, রাহাজানি, টেন্ডারবাজি, ধোকাবাজি, এগুলো যাবে না। কি ঠিক না ঠিক? তাহলে আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আয় আল্লাহ তুমি কবুল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাই দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা দিয়ে দুনিয়ার জীবনকেও বুঝাইছেন, আখিরাতের জীবনকেও বুঝাইছেন। দুনিয়ার জীবন মাদানী জীবন। ওগো নবীজি আমার, আপনার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে চলছে চলছে, আরো বেড়ে যাবে। অতএব আপনি হতাশ হইেন না। যার ইমান যত মজবুত, তার প্রতীক্ষা পরীক্ষা তার তত কঠিন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরাববাসীর অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলেন। একে একে 2 বার আকাবা নামক স্থানের মধ্যে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন। বাড়ি হলো ইয়াসরিব, এখন যেটা মদিনাতুন নববী, মদিনাতুল মুনাওয়ারা নাম শুনেছেন আপনারা? সেই মদিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করা লাগবে, আকাবার শপথ হয়ে গেল 2 বার। কয়বার? এর মধ্যে চলে আসলো হজ। হজের মধ্যে মাইকিং হচ্ছে। তখন তো আর এরকম মাইক ছিল না, তখন ছিল চুঙ্গা। আপনারা দেখছেন না চুঙ্গা? চুঙ্গা দিয়ে অ্যানাউন্সমেন্ট করতো। চুঙ্গা, হ্যাঁ, মসজিদেও ডাকতো, লম্বা লম্বা চুঙ্গা।
আমরা দেখছি টিন দিয়ে চুঙ্গাটি বানাইতো, তারপরে ঝোল চনচুর, চুঙ্গা দিয়ে চানাচুর, চনচুর, শুনছেন না এরকম? আচ্ছা, সম্মানিত সুধী মণ্ডলী, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মানুষ কি সব গেছে কিনি? এগুলোর বেশি ঠান্ডা লাগে গেছে, এর গেছে কি মানে আপনারা কি আসেন নি? আপনাদের তো আমার কথা ছিল কতক্ষণ, কতক্ষণ কথা ছিল? ও যতক্ষণ কথা ছিল টাইম তো পুড়ে গেছে। এখন কি করতাম, মুনাজাত দিয়ে দিতাম নি না আর 5 মিনিট চালাইতাম? আল্লাহু আকবার। ঘটনা কি ঘটলো? সুঙ্গা দিয়ে অ্যানাউন্সমেন্ট করতেছে, মক্কার জমিনে একজন পাগল এসেছে, সেই পাগলের কথা আপনারা কেউ শুনবেন না, মনোযোগ দিয়ে শুনুন হাজী সাহেবেরা। আরাফার ময়দানে বলতেছে, মুজদালিফায় বলতেছে, মিনাতে বলতেছে। এখন একটা ছেলে কিশোর এবার হাতে ছাগল্যা টান মারছে, কান্দা শুরু করছে। হেতার বাপের নাম হচ্ছে জাবাল। জাবাল বাপেরে কয়, আব্বা হাগলিগের সাউন্ড হয়ে যাইতাম না। না না না, দেখো না আবু জেহেল আবু লাহেব বড় বড় তারা মন্ত্রীরা ঘোষণা দিছে এই পাগলের কাছে যাতে না যায়, পাগলের কাছে গেলে সব নাকি পাগলের কথা মতো চলাচল শুরু করে। আব্বা তাইলে তো এটা পাগল না, এটা অন্য কিছু হইতে পারে, আমি এটা দেখবই। এখন যখন ফেলফেল করে কাঁদা শুরু করছে, জায়গাটা হলো মিনা, জামরায় আকাবা। হাজি আছেন নাকি এখানে? হাজি সাহেব আছেন না? জামরা বড় শতান জিজ্ঞে আর কি, এই হিয়ান্দি খাড়াই খাড়াই কাঁদতে আছে এই জাবালের হুত। এখন অনেকে বলতেছে কিও কিও আমনে হুতি গিয়ে কাঁদে কা? কো হাগুল গেলে সাউন এলে কাঁদে, কয়ে তো হাগুল গিয়ে তো ইন দিনে খাড়াই রয়েছে, কই বাপ সাও এই গে হাগল। এখন দৌড়ে গেল সেই কিশোর, জাবাল হলো তার বাপ, তাইলে হুদগার নাম কি হইব? কোন সে হারবিন কেউ কইতেন মুআজ ইবনে জাবাল। এবার বলেন নামটা কি বলেছে? মুআজ ইবনে জাবাল। হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড সাহাবী, সুবহানাল্লাহ বলেন। অল্প বয়স ছেলে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়ে বলে, জনগণ আপনারা হাগল কয়, আব্দিল সাক্ষী না হাগল ন, আপনি ব্যতিক্রম ধর্মী একখান কিছু, আপনার ভিতরে কিছু আছে। আপনার পরিচয় দেন, ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। এবার মুআজ ইবনে জাবাল বললেন, তাহলে আপনার পরিচয়, আপনি কি আল্লাহ রাসূল? বলে হ্যাঁ। কেন দেখবেন আমরা হাগল বলে গালি দেয়, গালি দেয় কি জন্য জানো? আমার কাছে যাতে লোক না আসে, যেই আমার কথা শুনে সেই ঈমান আনে, যে কথা শুনে সেই ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। মুআজ ইবনে জাবাল বলেন, আমি তো ছোট্ট মানুষ, আমি কি ঈমান আনতে পারবো? অবশ্যই, কত জোরে পড়ো, আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যাই বাফেরে দিচ্ছে, কাব্য আয় তো ঈমান আনছি। এবার আপনি বাই থাকতেন কা হরেন করাক বেটা বুঝিল কথা, কোনো বুঝ টুঝ নাই, পড়েন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ফোলা গুতাইয়া বাপেরও মুসলমান বানাই দিছে। এবার মারে কয়, মা আমি আর বাপ তো সাইজ হয়ে গেছি, এবার আপনি কয় রাখ বেটা বুঝিলই, কয় না বুঝানোর সময় নেই, পড়েন। কয়জন মুসলমান হইল? 3 জন মুসলমান হয়ে গেল। রাসূলকে বললেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ছোট্ট মানুষ, আমি ইয়াসরিবে গিয়ে যাতে করে আপনি সেখানে যাওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলছেন না সূরাতুদ দোহা, আপনাকে এমন দেব আপনি খুশি হয়ে যাবেন। দিয়ে দিছে, মুআজকে দিয়ে দিছে। মুআজ বয়স এই হোলাইনি গুণের মতো আর কি। যাই আমির ইবনে জামহুর, বিরক্ত লাগেনি কি আপনার ঘর? আরে যারা গেছে গিয়ে তারা বঞ্চিত হয়ে যাইতেছে, বঞ্চিত হয়ে যাইতেছে। আমি আপনাদের 14 গ্রামে কোনো এক জায়গাতে আমি একটানা 6 ঘন্টা বক্তব্য রেখেছি। আলহামদুলিল্লাহ আজকে ঠান্ডার কারণে বসতে পারতেছে না লোকেরা, লোকদের দোষ নাই, তবে ঠান্ডা পড়া দরকার। তাই মাশাআল্লাহ, ঠান্ডা পড়া দরকার, কারণ ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে এটা দেশের ক্ষতি হয়। আল্লাহ আমাদের জন্য উপযোগী করে ঠান্ডা দান করুক, আমিন। গরমের সময় গরম দেখ, বৃষ্টির সময় বৃষ্টি দেখ, বলেন আমিন। আমির ইবনে জামহুর বলেন, নামটা কি বলেছি? তখন তিনি ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমির ইবনে জামহুর, সে হচ্ছে মুআজ ইবনে জাবালের চাচা, মুআজ ইবনে জাবালের চাচা, জাবালের ভাই, মুআজের চাচা।
গিয়ে বললেন, চাচা যান, মক্কার বুকে একজন রাসূল এসেছেন, তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন। আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতিজা, হাগলামি করব না, আমি রাষ্ট্রপ্রধান, তুই আরে মুসলমান বানাইবা, যাও মিয়া। আমি গেছি গিয়ে, রে বাতিজা ট্যালেন্টেড তো, স্বর্ণের একটা মূর্তি ছিল। চাচা সবসময় ওই মূর্তিটাকে প্রণাম করে পূজা করে মূর্তির দোয়া নিয়ে এরপরে তিনি তার রাজ সিংহাসনে যেতেন। আচ্ছা বলেন তো, মূর্তি স্বর্ণের হোক আর পিতলের হোক আর তামার হোক মাটির হোক, মূর্তি কি কিছু করতে পারে? কোনো কিছু করার ক্ষমতা আছে? নাই। এরপর চাচা যখন চলে গেলেন সিংহাসনে, ভাতিজা মুআজ মূর্তিকারে লুকায় লাইছে। এখন চাচা খুঁজতেছে, মূর্তি কোথাও পাওয়া যাচ্ছে না। এখন বলে, ভাতিজা আমার প্রতিমা কোথায়, আমার প্রভু কোথায়, আমার খোদা কোথায়? কে খোদা? আমদের হওয়ার হার আদি রাখবো, অনামদের খোদায় হলাই গেছে, আমদের হওয়ার দিব কে? রাখ, ঘটনা তুই ঘটাইছ। তো আমদের রাজ প্রহরী আছে না, এদেরকে পাঠান। ফাটাই টাটাই যে ওই যে ময়লা আবর্জনা হালায় যে বড় বড় ওয়াল করি রে, এটার কি তা কয়? ডাস্টবিন কয় না রে? রাস্তার ডাস্টবিনের মধ্যে স্বর্ণের মূর্তি হরি রয়েছে। প্রহরীরা মূর্তিটারে উড়াই আনি, ধুই টুই সুমা টুমা দিয়ে, মহারাজ ক্ষমা করবেন, আমরা রক্ষা করতে পারলাম না প্রভুকে পেয়েছি ময়লার মধ্যে, ডাস্টবিনে। এখন ভাতিজা বলতেছে, চাচা আহা কি কাজ করলেন চাচা, যে খোদা আপনাকে পাহারা দিয়ে রাখবে সেই খোদাকে উল্টা পাহারা দেয়া লাগে, ডাস্টবিনে পাওয়া যায়। বলে, চাচা ভাতিজা এটা তোমার কেরেশমা, আর এরকম করো না। আচ্ছা ঠিক আছে, তারপর ইমান আনেন না, রাখো, এত তাড়াতাড়ি এগুলো চিন্তা ভাবনা করা যাবে না। 2 দিন 3 দিন গেল, এবার আবার ভাতিজার তো তৃষ্ণা মিটে না। এখন প্রহরী লাগাই দিছে খোদারে পাহারা দেওয়ার জন্য। প্রহরীকে যখন ঘুম আসছে, মুআজ ইবনে জাবাল শিয়ানা পাবলিক এতে যাই মূর্তিগারে লই বগলের নিচে করে গেছি, যাই হুলাইন কতগা মিলে এতরে কুত্তা উগারে যাচ্ছে। কুত্তা বুঝেননি? কুত্তা চিনেন না? কুকুর, ডগ, কালবুট। কুত্তা একটা ধরে দিছে মায়ের মারি, এটার একটা হুরা শেষ। এর কুত্তার গলার মধ্যে রশি একটা লাগাইছে। এবার রশির এক মাথা কুত্তার গলা, আরেক মাথা খোদার গলার মধ্যে লাগাইছে। ওই হাতাগো খোদা আর কি মূর্তির গলার মধ্যে লাগাই দিছে। লাগাই দিয়ে এখন এক জায়গা পালাই রাখছে। এখন কুত্তাও মরে রয়েছে, হেতাগো মূর্তিও খোদা এটাও মরে রয়েছে। এটা তো আর মরা জিন্দেগি হরি রয়েছে। এবার আমির ইবনে জামহুর বের হবেন, রাজপ্রাসাদে যাবেন। যাওয়ার সময় এখন প্রতিমার কাছে যাই, দেখেন নাই প্রহরীদেরকে, প্রহরী আমার খোদা কই? আপনার খোদাকে পাহারা দিয়ে রাখতে পারি নেই, আমাদের একটু চোখে ঘুম আসছিল, কোনখান দিয়ে খোদা পালাইছে। মিডা কথা কইলে হইতো না। আমার খোদারে টোয়া নেলাই বাহারিছে, টোয়াই যাই দেয় যাহারে রশির মাথাত এক মাথাত কুত্তা বাঁধুন না, আরেক মাথাতে তাকে খোদা বাঁধুন না। আয় হায় হায় হায়, এবার শরম পাইছেনি কন? মুআজ এই কাজ কেন করলাম? চাচা আপনাকে একটু উচিত শিক্ষা দেওয়ার জন্য। যে কুকুরের গলার মধ্যে যেই রশির মাথা, একই রশির মাথা আপনার প্রভুর গলার মধ্যে, তাহলে সেই প্রভু আপনাকে কি করে রক্ষা করবে? একবার ডাস্টবিনে পড়ে থাকে, আরেকবার কুত্তার লগে হরিয়ে দেয়, মরা কুত্তার লগে। আমির ইবনে জামহুর বললেন, বাবারে আসলে তুমি সঠিক, তবে তুমি যে কলমা পড়ছো আমারও কলমা ইয়ান হড়াই দাও। সুবহানাল্লাহ কইবেন নিও। কে? মদিনার রাষ্ট্রপতি আমির ইবনে জামহুর। এই যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের উদ্দেশ্য করে বলছি, মুআজ ইবনে জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মদিনায় রাষ্ট্র গড়তে পারে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার এবং তার বন্ধু সমবয়সী এই 12-14 বছরের হোলাইঙ্গ। সুবহানাল্লাহ কইতানো। অতএব বাংলার জমিনেও ইসলামী স্টেট কায়েমের জন্য তোমাদের মতো তরুণদেরকে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? কেউ যদি ভারতের তোর অস্ত্র আনি বুকের মধ্যে ধরে একেবারে গুলি করে দেব, দিন ইসলাম ছাড়ি দে, কি ছাড়বানি? ও বেটা গুলি কর। আবু সাইদ গেছে যেই পথে, মুগ্ধ গেছে যেই পথে, আমাদের হাদি গেছে যেই পথে, আমরা সেই পথে যাব। তারপরে বাংলাদেশকে ভারতের তাবেদার হতে দেব না। সেই ভারতের সাম্রাজ্যবাদকে আমরা
থুতু মেরে নিক্ষেপ করতে চাই। আল্লাহ কবুল করো বলে আমিন। আমির ইবনে জামহুর কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার জুলুম নির্যাতন চলছে তো চলছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব গো আমার, আপনাকে হিজরত করতে হবে। কি করতে হবে? আপনাকে হিজরত করতে হবে, আপনি আর এখানে থাকবেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার পূর্ববর্তী জীবনটা যেমন গিয়েছে, আপনার পরবর্তী জীবন আরো সুন্দর যাবে। সেটা হলো মদিনার জীবন। মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে কায়েম করে ফেলছেন, ইসলামী স্টেট। সুবহানাল্লাহ বলেন। এরপরের জীবন, আখিরাতের জীবন আপনার আরো সুন্দর যাবে। হাসরের ময়দানে কাসামতু কিসমাইন আল ইয়াউম, আজকের এই দিনটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে আমি আল্লাহর জন্য, একটা ভাগ হচ্ছে আমার হাবিব আপনার জন্য। সুবহানাল্লাহ। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনি আমার কাছে শুধু সুপারিশ করবেন, আর আমার দায়িত্ব হচ্ছে আমি আপনার সুপারিশকে কবুল করব। রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট দেব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান। আমরা আল্লাহ যদি বাঁচায়, আবার ভবিষ্যতে যদি কোনোদিন, আচ্ছা আপনাদেরকে জানাই রাখি, ধনুষারা যেদিন আসবো তখন ঠান্ডা এত থাকবে না। ফেব্রুয়ারি মাসে ঠান্ডা কমে যাবে। তখন ইনশাআল্লাহ আমি এখন থেকে নোট করে রাখবো, 7ই ফেব্রুয়ারি সেখানে সূরাতুদ দুহার তাফসীরটা করবো ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত রইল, চলে আসবেন, একেবারে দিল ভরে তাফসীর করবো ইনশাআল্লাহ। আপনারা একেবারে দিল খুলে তাফসীর শুনবেন।